দেখো মা, আমি যেমন মডার্ন স্মার্ট, তেমনি আমার জন্য মডার্ন একটা স্মার্ট মেয়ে দেখো, যেন দেখলেই ফিদা হয়ে যায়। এসব গাইয়া ভূত আমার চলবে না। কিন্তু ভাইয়া, তোর সে আশা তো ঘুরে বালি। মানে কি বলছিস এসব? মার তো এই মেয়ে পছন্দ হয়ে গিয়েছে। হোয়াট ইজ দিস মা? আমরা চাই তুই ভালো পথে ফিরে আয়, সারাদিন এদিক ওদিক ঘুরে ঘুরে করিস, এটা কি ঠিক বল? তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে তোকে ভালো পথে নিয়ে আসতে পারবে সেরকম একটা মেয়েকে এবারই বউ করে নিয়ে আসবো। এই মেয়েটা রূপে গুণে গুণান্বিতা। এই গুণান্বিতা দিয়ে কি করব আমি? গুণ ধুয়ে পানি খাবো? দেখ, আমরা তাদেরকে কথা দিয়েছি, তোকে এই মেয়েকেই এখন বিয়ে করতে হবে। তোমরা কি আমার প্রেস্টিজ ডুবিয়ে ছাড়বা? সমাজে আমার কত নাম ডাক, জনপ্রিয়তা, বন্ধু মহলে সবাই আমাকে গুরুত্ব দেয়, তোমরা আমার সবকিছু ধুলোয় মিশিয়ে দিতে চাচ্ছ। না রে বাবা, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্য নিয়েছি। তোমরা যে কত ভালো চাও সেটা আমার বোঝা হয়ে গেছে। দেখ বাবা, কোনো বাবা মাই ছেলে মেয়ের খারাপ চায় না, প্রত্যেকটা গার্ডিয়ান চায় তার ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকুক, এটাই শান্তি। তোমাদের ভালো তোমাদের কাছেই রাখো, তোমার যা মনে হয় তাই করো, আমাকে কিছু বলতে আসবে না। ফারহান, ফারহান, ফারহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, কিছু বলছেন না যে? আমি কি আপনাকে বউ হিসেবে মানি নাকি আপনার সাথে কথা বলতে যাব? বউ হিসাবে মানেন না, তাহলে কি গার্লফ্রেন্ড হিসাবে মানেন? দেখেন, এমনি থেকে আমার মেজাজ অনেক গরম হয়ে আছে, আমার সাথে ফান করবেন না একদম। আচ্ছা শুনেন, ঝগড়া করার জন্য তো সারা জীবন পড়েই আছে। আজকের এই পবিত্র দিনে ঝগড়া করতে হয় না, এতে করে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আমার আব্বা আম্মা আপনার সাথে আমাকে বিয়ে দেওয়াতে যে আমি অসন্তুষ্ট হয়ে আছি, সে খেয়াল আপনার আছে? জি আছে। তাহলে বক বক না করে চুপ করে বসে থাকুন। আচ্ছা ঠিক আছে, বকবক করব, কিন্তু তার আগে চলেন দুজন মিলে নামাজ পড়ে নিই। নামাজ? এত রাতে আবার কিসের নামাজ? বাসর ঘরে 2 রাকাত নফল নামাজ দুইজনে একসাথে আদায় করতে হয়। দেখেন, আমি সব নামাজ পড়তে পারবো না, সারাদিন অনেক ধকল গেছে, আমি ক্লান্ত, আমি এখন ঘুমাবো। ক্লান্ত বললে হবে না তো। বিরক্ত করলে কিন্তু এখন খুব খারাপ হবে। বিরক্ত করছি না, শুধু দুজন মিলে একসাথে নামাজটা আদায় করতে যাচ্ছি, প্লিজ চলুন না। আপনাকে না বললাম আমি পারবো না? আপনার পড়তে হলে আপনি পড়েন, আমি ঘুমাবো। শুনুন, আপনি কিন্তু নামাজ না পড়লে আপনাকে কিন্তু মেঝেতে শুতে হবে। কি কি বলছেন এসব? আমার রুম, আমার খাট, আমার বিয়ে, আর আমাকে বলছেন মেঝেতে গিয়ে শুইতে? হ্যাঁ, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনাকে মাটিতে শুতে হবে। এবার আপনিই ভেবে দেখুন, আপনি নিচে ঘুমাবেন নাকি উপরে ঘুমাবেন। একসাথে নামাজটা আদায় করলে কিন্তু খাটে ঘুমানোর সুবর্ণ সুযোগটা পেয়ে যাবেন। ভেবে দেখুন, ততক্ষণে আমি উজুটা করে আসি। এই গাইয়া ভূত যে কিভাবে কিভাবে আর জীবনটা আমার তেজপাতা, দারুচিনি, আলাচ বানায় ফেলবে, আসতে না আসতে অত্যাচার শুরু হয়ে গেছে। কি হলো, কি সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, কি ভাবলেন আমাকে জানান। কোন বিষয়? ওই যে আপনি কি সুযোগ নেবেন নাকি সুযোগ হাতছাড়া করবেন, ওই বিষয়। হ্যাঁ, নেব। জি না মানে আমি উজুটা করে আসি। আলহামদুলিল্লাহ। এই কি
অজু করে এসেও এত সুন্দর লাগছে দেখতে, তার মানে মেকআপ সুন্দরী না, সত্যি সত্যি সুন্দর। আপনি কমফোর্ট ফিল না করলে আমি কিন্তু নিচেই ঘুমাতে পারি। আরে না না, আপনাকে কষ্ট করে নিচে ঘুমোতে হবে না। আজকে যেহেতু বাসরাত, আজকে দিনটা আপনি উপরেই ঘুমান, কালকেরটা কালকে দেখা যাবে। তার মানে কালকে নিচে ঘুমাতে হবে? তাহলে থাক, আজকে থেকেই প্র্যাকটিস করে দিই। আরে না না, ঠিক আছে, আপনি কালকেও উপরে ঘুমেন। আপনি যখন অনুমতি প্রদান করেছেন তখন আদেশ অবশ্যই শিরোধার্য। আপনি তো বেশ মজার মানুষ দেখছি। একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমরা তো এখন স্বামী স্ত্রী, বউয়ের কাছে স্বামীর অনুমতি নেওয়া লাগে না। আসলে আপনি ছবির থেকেও বেশি সুন্দর দেখতে। আমি তো জানতাম মানুষের ছবি সুন্দর হয়, কিন্তু এখন তো দেখি উল্টো, ছবির চেয়ে মানুষ সুন্দর। থ্যাঙ্কস। আজকে আপনার উপর দিয়ে বেশ ধকল গেছে। আসলে আমি ব্যাপারটা আগেও খেয়াল করেছি, বন্ধু বান্ধব কাজিনের যখন বিয়ে হয়েছে, বোনেরা সারাদিন বসে থাকতো। বসে থাকাটা আসলে অনেক কষ্টকর। ও আচ্ছা, এই কথা। নিজের বউয়ের জন্য ভালোবাসা জমিয়ে না রেখে কোথায় অন্যজনের বউ সেজেগুজে বসে কষ্ট করেছে সেই গবেষণা করা হচ্ছে। আরে না না, কি বলেন আপনি? আপনি থাকেন আপনার ফ্রেন্ড আর কাজিনদের বোন, আমি ঘুমালাম। আরে আমার কথাটা তো শুনবেন। আপনি না বললেন সারা জীবন পড়েছে ঝগড়া করার জন্য, আজকে রাতটা আমরা ঝগড়া না করি? মেয়ে মানুষের মন বোঝা বড় যায়। এই ভালো, এই খারাপ, এই হাসি, এই রাগ, সত্যি। আরে বৌমা, কখন উঠলে? রান্না করে কি করছো তুমি? এই তো মা, ফজরে আজানের সময় উঠেছি, ফজরের নামাজ পড়ে তারপর রান্নাঘরে এসেছি। পাগল নাকি তুমি? তোমার কালকে বিয়ে হয়েছে, কোথায় আজকে দেরি করে ঘুম থেকে উঠবে, স্বামীর সঙ্গে একটু সময় কাটাবে, তা না রান্নাঘরে চলে এসেছো। যাও তো, যা করেছো করেছো, বাকিটা আমি করে নিচ্ছি। কি যে বলেন না মা, কাল বিয়ে হয়ে এসেছি তো কি হয়েছে? এই বাড়ি যেমন আমার আপন, এবারে প্রত্যেকটা মানুষও আমার আপনজন। আর আমি আমার আপনজনদের জন্য নাস্তা বানাবো, নিজের হাতে পরিবেশন করব, কাউকে কিচ্ছু করতে দেব না। এখন আপনি সুন্দর মতো যেয়ে টেবিলে বসেন, আমি খাবার নিয়ে আসছি। আজ থেকে আপনার আর কিচ্ছু করতে হবে না, রান্নাঘরে পাও রাখবেন না। আমি আপনার মেয়ে, আমি সব কাজ করব। আজকে থেকে এই মার দায়িত্ব এই মেয়ের। অনেক ভাগ্য গুণে এমন হীরার টুকরা মেয়ে বৌমা হিসেবে পাওয়া যায়। আসতে না আসতেই পুরো দায়িত্ব তুমি কাঁধে তুলে নিয়েছো সংসারে। আমি আসলে অনেক ভাগ্যবান মা। মা, বৌমা না, মেয়ে বলেন। হ্যাঁ তাই তো, আমার তো এখন দুটো মেয়ে। আমিও দুজন মা পেয়েছি, দুজন বাবা পেয়েছি, একটা ছোট বোন পেয়েছি। সুখে থাকো মা, আজীবন আমার সংসারটাকে আর আমার ছেলেকে তুমি আগলে রেখো।